আমদানি নির্ভর জ্বালানি খাতে রূপান্তর করা হয়েছিল। এটা আমদানি নির্ভর জ্বালানি খাতে রূপান্তর করবার কারণে আমাদের ঝুঁকি বেড়েছে না? আপনি যখন আমদানি নির্ভর তখন এই যে দেখেন বৈশ্বিক সংকট যখনই হচ্ছে, সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, এখানে মধ্যপ্রাচ্যের সংকট বলেন, প্রতিটা ক্ষেত্রে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ঝুঁকির মুখে পড়ছি। আমরা যদি স্বাবলম্বী হতাম তাহলে তো এই ঝুঁকিগুলো আমরা অনেক সহজে এটা অ্যাড্রেস করতে পারতাম। আজকে সে কারণে আমাদের এই ঝুঁকিটা বেড়ে গেছে। আমরা এই কারণে মনে করি যে এখানে স্বয়ংসম্পূর্ণ হওয়া এবং স্বাবলম্বী হওয়া জরুরি, তাহলে এই ঝুঁকিগুলো ম্যানেজ করা সহজ হয়। আমরা সে কারণে স্বাবলম্বী হতে চাই। আসলে তাদের তো কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছিল না। তারা খুব সহজে কোন কায়দায় অর্থ উপার্জন করা যায় ব্যক্তিগত স্বার্থে, সে কারণেই তারা এই খাতটাকে ব্যাপারে নজর দেয়নি। বাপেক্সের আমাদের কর্মকর্তারা যারা আছেন, কর্মচারীরা যারা, এরা কি অনেক দক্ষ, কিন্তু আমাদের যারা ইন্টারন্যাশনাল পার্টিস যারা এখানে কাজ করেন, তাদের যে সফলতার হার, তার তুলনায় কিন্তু আমাদের বাপেক্সের সফলতার হার কিন্তু অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের সে সক্ষমতার আমরা যথাযথভাবে সদ্ব্যবহার করিনি, তাদেরকে ক্ষমতায়ন করিনি। তাদের যে রিসোর্সেস, যেটুকু তাদের প্রয়োজন ছিল, বারবার করে তারা বলেছেন তাদের কী প্রয়োজন, সে প্রয়োজনগুলো আমরা মিটায়নি। কার্যত তাদেরকে পঙ্গু করে রাখা হয়েছিল। তো তার মাসুল আসলে আমরা দিচ্ছি। আমরা সে কারণে সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই, এবং যাতে করে আমরা জ্বালানি যে খাতটি আমদানি নির্ভর করে দিয়ে গেছিল বিগত ফ্যাসিস্ট আমলে, আমরা সেক্ষেত্রে যেন আমরা স্বাবলম্বী হতে পারি, সে ব্যাপারেই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং করবো ইনশাআল্লাহ। ইন ডিটেলস এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু আমরা আপনাদেরকে বলেছি যে ৭৪ মিলিয়ন ঘনফুট পাইপলাইনে আসার কথা অঙ্কের হিসেবে, কিন্তু ইনশাআল্লাহ হয়তোবা আমরা তার থেকে বেশি সংযুক্ত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এটা আপনারা তো টাইম টু টাইম আমরা বিভিন্ন সময় যখন ন্যাশনাল গ্রিডে দিব, আপনাদেরকে তো ডাকবো, আপনারা সেটা জানবেন।